হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট শেয়ার করে দিচ্ছি, কারণ অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস দেখা শুরু হয়ে গেছে, যেটা আগামীকাল থেকে হওয়ার কথা ছিল, বাট সেটা আজকের থেকে 19 তারিখ থেকে শুরু হয়ে গেছে। কারণ আমরা এরকমই আপডেট পাচ্ছিলাম, আজকে সকাল থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস তার অফিসিয়ালটা দেখতে পাচ্ছিল বলে আপডেট আসছিল, বাট বিভিন্ন জায়গাতে সেটা হচ্ছিল না। বাট এখন বর্তমানে আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। বর্তমানে স্ট্যাটাস চালু হয়ে গেছে দেখা। বর্তমানে যারা আজকে টাকা পাচ্ছে না, অর্থাৎ যাদের আজকে আন্ডার প্রসেস আবার করে দেওয়া হয়েছে, তারা তাদের ক্লেম করতে পারছে যে আমি এর মধ্যে ক্লেমের মধ্যে আসছি, অর্থাৎ আমি টাকা পাওয়ার যোগ্য। সেটাও কিভাবে করবেন বলে দিচ্ছি। তার সাথে যারা অবজেকশন দিতে চাইছেন তারা কিন্তু অবজেকশনও দিতে পারবেন। প্রথমত, অন্নপূর্ণা যোজনা ডাইরেক্টলি তাদের যে সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইট ডাইরেক্টলি ওপেন করলে কিন্তু এই যে স্ট্যাটাস সেটা আপনি দেখতে পাবেন না। আপনাকে যে ওয়েবসাইটটা ওপেন করতে হবে সেটা হচ্ছে socialregistry.wv.gov.in/citizen, অর্থাৎ সিটিজেন পোর্টালটাকে ওপেন করতে হবে। আবার বলছি, আমি এটা লিঙ্কটা দরকার পড়লে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে আপনাকে ক্লিক করতে হচ্ছে। আমি বুঝতেই পারছেন একদম বাইরে রয়েছে, আমি অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটি অফিস বিডিও অফিসে যাচ্ছি এবং ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করছি। ফাইনালি একটা ভালো ইনফরমেশন পেয়েছি, শেয়ারও করে দিচ্ছি, তাই একটু মার্জনা করবেন সাউন্ডগুলো অন্য কিছু এলে। দেখুন, আজকে socialregistry.wv.gov.in সিটিজেন পোর্টালে আপনাকে প্রথমে যেতে হচ্ছে। যাওয়ার পরবর্তী সেখানে আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হচ্ছে বা কেএমসি সিলেক্ট করলেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরবর্তীতে আপনার ক্যাপচা কোডটা লিখে সাবমিট করলে ওটিপি যাচ্ছে, এটা আপনারা জানেন। ওটিপি যাওয়ার পরবর্তীতে আপনার দেখবেন আসবে এরকম, যাদের পেমেন্ট পেয়ে গেছেন তাদের অ্যালোটেড, এবং যারা পেমেন্ট পায়নি এবং অর্থাৎ যারা অ্যাপ্রুভড আসবে পেমেন্ট পেয়ে গেছে, আর যারা পেমেন্ট পায়নি তাদের আসবে হচ্ছে আন্ডার প্রসেস। আবার জানাচ্ছি, অন্নপূর্ণা যোজনাতে যারা পেমেন্ট পাচ্ছেন না এই 20 তারিখের মধ্যে, তাদের আসছে আন্ডার প্রসেস, এমনটাই অফিসিয়াল আপডেট। এবং সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটে গেলে স্ট্যাটাসও দেখতে পাবেন, অর্থাৎ কারা পেমেন্ট পাবেন না বলে আগামীকাল অবধিও বেকার আর ওয়েট না করে আপনারা বর্তমানেই দেখে নিন যে আপনার স্ট্যাটাসে কী রয়েছে। আন্ডার প্রসেস বলে আপনি এরকম দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এটা দেখাচ্ছি, আমি যদিও স্ক্রিনে পরবর্তী দেখিয়ে দেবো। তো এরকম আন্ডার প্রসেস আসছে। এবার এখানে অপশান আসছে, একটা হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, একটা অপশান আসছে হচ্ছে আপনার অবজেকশন অ্যান্ড ক্লেম। তো ট্র্যাক স্ট্যাটাসটা যদি আপনি ক্লিক করছেন তো এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন। অবজেকশন অ্যান্ড ক্লেমে আপনাকে ক্লিক করতে হবে। অবজেকশন অ্যান্ড ক্লেমে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দুটো পেজ ওপেন হবে, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, তার সাথে আসছে অবজেকশন এগেইনস্ট সামওয়ান, অর্থাৎ কারুর বিরুদ্ধে আপনি যদি অবজেকশন করতে চান তাহলে সেটা আপনি এভাবে অবজেকশন করতে পারছেন। এবং এখানে দেখুন বলে দিয়েছে, সেক্ষেত্রে আপনার অবজেক্টর, অর্থাৎ যিনি অবজেকশন করছেন বা যার এক্সপেক্টে করছেন তার নাম, অবজেক্টরের নাম অর্থাৎ আপনার নাম, এবং তার সাথে আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এগেইনস্ট দ্য অবজেকশন, এবং যে অবজেকশনটা দিচ্ছেন তার বলছে অ্যাপ্লিকেশন নাম্বারটা সার্চ করতে এখান থেকে। বাট অ্যাপ্লিকেশন নাম্বার সার্চ করাটার থেকে আমার মনে হয় নামটা ওয়াইজ জিপিটা এলে খুব ভালো হতো, তবে সেটা পরবর্তী আমরা নিশ্চয়ই দেখবো। এটা নিয়ে পরবর্তী ডিটেলসে আসবো, এই অবজেকশনের ব্যাপারটা নিয়ে। এবার যেটা হচ্ছে, দেখুন অবজেকশনের পাশেই আছে হচ্ছে আপনার ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট বলে একটা অপশান চলে আসছে। এখানে আপনি দেখতে পাবেন আপনার যারা অন্নপূর্ণা যোজনা আবেদন করেছিল এবং হাউস হোল্ডের HOF এর নাম, এবং এখানে গিয়ে আপনাকে প্রথমে আপনার যে ধরুন আপনার যে অথবা আপনি বাড়ির মহিলা ধরুন অ্যাপ্লাই করেছিলেন, আন্ডার প্রসেস রয়েছে, অথবা আপনার বাড়ির মা বা বোন বা দিদি কেউ ধরুন অ্যাপ্লাই করেছিল, আন্ডার প্রসেস রয়েছে, পেমেন্ট পায়নি, তাদের যেটা করতে হবে হচ্ছে এই ধরুন নামটাতে সিলেক্ট করতে হবে। তার পরবর্তী এখানে বলেছে এখানে বলছে রিজন ফর ক্লেম, অর্থাৎ ক্লেম কেন করছেন, আপনি তো আন্ডার প্রসেস রয়েছেন। এখানে বলছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন আপনি সেটা ইনকারেক্ট ছিল, অথবা রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ কোনো জায়গাতে আমি ভুল করে টিক মেরে দিয়েছি। এখানেই ওই 3টে রুমের ব্যাপারটা চলে আসে, অর্থাৎ যারা আজকে 3টে রুমে ইয়েস করেছিল, বাট ভেরিফিকেশন হওয়ার পরবর্তীতেও এই জিনিসটা আসাটা সত্যিকারে খুব দুঃখের, কারণ ভেরিফিকেশনে অলরেডি এটা বলে দেওয়া ছিল যে 3টে রুমটা সেটা নয়, যারা বিশেষ করে ভুল তথ্য দিয়েছিল। তো তাদের জন্য একটা অপশান, অর্থাৎ এডিটের এখানে আমি অপশান পেয়ে যাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে আমাকে আসতে হচ্ছে এবং আমাকে এখান থেকে চয়েস করতে হচ্ছে। তারপরে আমার এখানে রয়েছে রংলি মার্কড, তো যেটা আমার হবে সেটা আমাকে চয়েস করলাম। রিমার্কস আপনি লিখে দিতে পারেন যে রিমার্কসে কিছু লিখতে পারেন, যে আমি বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী, যে আমি এটা ভুল করে এন্ট্রি করেছিলাম বাট এটা সঠিক নয়, বা আমি এটা করতে চাইনি বাট এটা হয়ে গেছে, তো সেটা আপনি এখানে লিখছেন। সাপোর্টিং কোনো যদি ডকুমেন্টস থাকে সেটা আপনি এখানে অ্যাটাচ করতে পারছেন। এই ক্লেম এবং অবজেকশন নিয়ে পরবর্তীতে নিশ্চয়ই আসবো ডিটেল ভিডিওতে করে, আপনাকে এখানে সাবমিট ক্লেম করলে আপনার কিন্তু ক্লেমটা হয়ে গেল। তারপরে ফাইনালি আপনি দেখে নিন যে আপনি আবার চলে যাবেন
করবেন ওপরে গিয়ে যে ট্যাক্স স্ট্যাটাস, অবজেকশন ক্লেম, ট্যাক্স স্ট্যাটাসে গিয়ে দেখে নিন যে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, পেমেন্ট আপনি পাচ্ছেন, কালকের মধ্যে পেয়ে যাবেন 12টার মধ্যে। যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু পেমেন্ট আপনি এখন পাচ্ছেন না। এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা, যারা আজকের এই এন্ট্রিটা ভুল করেছিল বলে এই জুলাই মাসে যাদের বাড়ি গিয়ে ভেরিফিকেশন হয়েছে, তার পরবর্তীতেও তাদেরটা কেন এন্ট্রিটা ঠিক করা হলো না, এটাই সবথেকে বড় প্রশ্ন। তাহলে সেই ভেরিফিকেশনের কি কোনো দাম রইল না? সেই ভেরিফিকেশন যারা করলো তারা কি সেই ভেরিফিকেশন করার পরবর্তী সেই রিপোর্ট কি জমা দেয়নি? এই প্রচুর প্রশ্ন কিন্তু চলে আসছে। পরবর্তী আপডেট নিয়ে চলে আসি স্টার্টিং আরজি টেক। ভালো থাকবেন।